শুরুতেই দেখুন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পেঁয়াজের দাম বাড়ায় ভারতের সংসদে বিরোধীদের বিক্ষোভ। ইংল্যান্ডের কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করলেন এরদোগান। ভারত মুসলিমদের জন্য নয় বললেন মেহবুবা মুফতিদের মেয়ে ইলতিজা। এবার কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে মোদী সরকার। আমি পেঁয়াজ রসুন খাই না মন্তব্য করে বিপদে ভারতীয় অর্থমন্ত্রী। পাকিস্তানের 629 তরুণীকে চীনে বিক্রি এবং হার্ট অ্যাটাক হয়ে মাঠে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু। শুনলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পেঁয়াজের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় ভারতের সংসদে বিক্ষোভ প্রতিবাদ করেছে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল। দিল্লি, কলকাতায় বিক্ষোভ করেছে জনতা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম প্রতি কেজি 150 ছাড়িয়েছে। এ অবস্থায় মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নিয়ে সংসদে এক প্রশ্নের উত্তরে দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেঁয়াজ প্রায় খান না মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে বিভিন্ন প্লাকার্ড হাতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান বিরোধী দল কংগ্রেসের নেতারা। এতে যোগ দেন 106 দিন জেল খাটার পর জামিন পাওয়া সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম। রাজ্যসভায় কংগ্রেসের এই নেতা সরকারের বিরুদ্ধে বেশ ঝাঁঝালো বক্তব্য দেন। সংসদেও কংগ্রেস সদস্যদের তোপের মুখে পড়েন ক্ষমতাসীন বিজেপির মন্ত্রীরা। এনসিপি সহ বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যরাও পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। আনন্দবাজার পত্রিকা বলছে, রাজ্যের বিভিন্ন বৃহস্পতিবার পেঁয়াজ 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্স জানিয়েছে, চলতি মাসে সংকট কেটে যাওয়ার সম্ভাবনা কম। ওইদিকে দিল্লিতে পেঁয়াজের দাম 17 কোটা ছাড়িয়েছে। পাইকারি ব্যবসায়ী ও আড়তদের জন্য মজুদের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হলে এখনও এর সুফল দেখা যাচ্ছে না। চাহিদা অনুযায়ী বাজারে পেঁয়াজের সরবরাহ কম, দাম বাড়ায় কমে গেছে। ইংল্যান্ডের কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করলেন এরদোগান। যুক্তরাজ্যের কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় ইসলামী সন্ত্রাসবাদ বাক্যটিকে প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম সন্ত্রাসী হতে পারে না এবং ইসলাম সন্ত্রাসী হতে পারে না। বৃহস্পতিবার তিনি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন। এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিণী এমিলি এরদোগান এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরদোগান বলেন, বর্ণবাদ, বৈষম্য এবং ইসলামফোবিয়া বিশ্বের মতো ছড়িয়ে পড়েছে একসময় গণতন্ত্রের সূতিকাগার হিসেবে দেখা দেশগুলোর মধ্যে। সম্প্রতি কয়েকটি ইসলামফোবিয়া আক্রমণের কথা উল্লেখ করে এরদোগান বলেন, শুধুমাত্র মাথায় স্কার্ফ পরার কারণে মুসলিম নারীরা হেনস্থার শিকার হন। সন্ত্রাসীদের রক্তপিপাসু ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, এই জাতীয় হামলা খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কে উদ্দেশ্য করে করা হয়েছিল। আর এদিকে ভারত মুসলিমদের জন্য নয় বললেন মেহবুবা মুফতিদের মেয়ে ইলতিজা। ভারতে মুসলিম ছাড়া অন্য শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা বিলের অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গৃহবন্দী এই পিডিপি নেত্রী টুইট করেছিলেন, মুসলিমদের তাহলে কেন দেশে নেই? এবার সংসদে সেই বিলের দেওয়ার পর কড়া সমালোচনা করেছেন মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা জাভেদ। ওই আইনটির মাধ্যমে বিজেপি সরকার মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি। গত বুধবার ওই খসড়া বিলে অনুমোদন দেওয়ার পর এক টুইট বার্তায় ইলতিজা লিখেছেন, ভারত তাহলে মুসলমানদের জন্য নয়। বুধবার সকালে ওই বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মোদির মন্ত্রিসভা। তারপরে দুপুরে তা নিয়ে শুরু হয় নানা সমালোচনা। নাগরিকত্ব সংশোধন বিলে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ও শিখ শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে দেশটির সংসদে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নামের এই বিলটি গৃহীত হতে পারে। বিলে মুসলিম সম্প্রদায়ের কথা নেই বলে সরকারের কঠোর সমালোচনা করেছেন ইলতিজা জাভেদ।
অবশ্য এটাই প্রথম নয়। কাশ্মীর ইস্যু নিয়ে নানা সময় কঠোর অবস্থান নিয়ে ইলতিজা অনেকবার টুইট করেছেন। এর আগেও ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করায় তীব্র সমালোচনা করেছিল তিনি। আর এদিকে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে মোদী সরকার। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করা হয়। এর বিরোধিতা করে ফুঁসে ওঠে কাশ্মীরের জনতা। আন্দোলন রুখতে বিপুল সংখ্যক সেনা মোতায়েন সহ ওই অঞ্চলের ইন্টারনেট সেবা, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বন্ধ করে দেয় মোদী সরকার। এরপর গত ৪ মাসে পরিস্থিতি স্বাভাবিক হলেও কাশ্মীরে ইন্টারনেটে নিষেধাজ্ঞা রয়েই গেছে। তারই ধারাবাহিকতায় এবার কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। বৃহস্পতিবার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছেন অনেক ভারতীয়। সেসব স্ক্রিনশটে দেখা গেছে বিভিন্ন গ্রুপ থেকে কাশ্মীরি হোয়াটসঅ্যাপ গ্রাহকরা বেরিয়ে যাচ্ছেন। জানা গেছে কাশ্মীরের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ বন্ধের কোনো নির্দেশনা নেই ভারত সরকারের। হোয়াটসঅ্যাপের নীতি অনুযায়ী এটি বন্ধ করা হয়ে যাচ্ছে। নীতি অনুযায়ী ১২০ দিন ধরে হোয়াটসঅ্যাপে কারো অ্যাকাউন্টে কোনো বার্তা আদান প্রদান বন্ধ থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। আর কাশ্মীরে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা ইতিমধ্যেই ১২০ দিন পেরিয়ে গেছে। তাই এই সময়সীমা পেরিয়ে যাওয়ায় কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুকের এক মুখপাত্র বলেন, ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ও তথ্য মজুদ রাখার উপরে নিয়ন্ত্রণ রাখতেই এই পদক্ষেপ। এখানে আমাদের করার কিছুই নেই। বিশ্লেষকদের মতে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে কাশ্মীরিদের ডিজিটাল উপস্থিতির বড় অংশ হারিয়ে যাচ্ছে, যা তারা খেয়াল করছে না। আর এদিকে আমি পেঁয়াজ রসুন খাই না মন্তব্য করে বিপদে ভারতীয় অর্থমন্ত্রী। বুধবার ভারতের সংসদে দাঁড়িয়ে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, আমি পেঁয়াজ রসুন খাই না বললেই চলে। যে পরিবার থেকে এসেছি সেখানে পেঁয়াজের চল নেই। অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরেই বিরোধী দলের তীব্র আক্রমণ পড়েন। মন্ত্রী অশ্বিনী চৌবে বলেন, আমি নিরামিষী, কোনো দিনই পেঁয়াজ খাইনি। আমার মতে কারোর পক্ষে পেঁয়াজ সম্পর্কে কিছু বলা কিভাবে সম্ভব? পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় ভারতীয় অর্থমন্ত্রী জানান, ফলন কম বলে মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, অর্থমন্ত্রী পেঁয়াজ খান না তো কি অ্যাভোকাডো ফল খান? প্রসঙ্গত গত কয়েকদিনে ভারতের সর্বত্র অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। দেশটির প্রধান শহরগুলোতে পেঁয়াজের দাম সেঞ্চুরি পার করে ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছে। আর এদিকে পাকিস্তানের ৬২৯ তরুণীকে চীনে বিক্রি। পাকিস্তানি গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে কমপক্ষে ৬২৯ জন পাক তরুণীকে কনে হিসেবে চীনের বিভিন্ন নাগরিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। গত ১৮ মাস ধরে চীনে এইসব নারীকে পাচার করেছে পাকিস্তানের মানব পাচারকারীরা। গোয়েন্দাদের অভিযোগ, এই বিষয়ে পাক প্রশাসনকে অবগতি করা হলেও তারা আশানুরূপ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি, যে কারণে চীনে নারী পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। চলতি বছরের জুনে পাচার হওয়া নারীদের একটি তালিকা তৈরি করে প্রশাসনকে দেওয়া হয়েছিল বলে জানান পাক গোয়েন্দারা। এই বিষয়ে এক পাক কর্মকর্তা বলেন, প্রশাসন থেকে যথেষ্ট কঠোরতা না দেখানোয় পাচার চক্ররা আরও বিস্তৃত হয়েছে। তাদের অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলছে। কারণ এইসব পাচার চক্রের সদস্য জানে বিপদে পড়লে প্রশাসনের অচল অবস্থার সুযোগ সেখান থেকে বেঁচে যেতে পারবে তারা। গোয়েন্দাদের একটি নথিতে ৬২৯ পাক নারীর জাতীয় পরিচয়পত্র এবং তাদের চীনা স্বামীর নাম ও বিয়ের তারিখ উল্লেখ করা হয়েছে। ২০১৮ থেকে ২০১৯ সালের এপ্রিলের নারীদের কনে হিসেবে চীনে পাচার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। সীমান্ত থেকে পাক তরুণীদের চীনে বিক্রি করে দেওয়ার ঘটনা প্রায় ঘটে। চলতি বছরের অক্টোবরে মানব পাচারের ঘটনায় ৩১ চীনা নাগরিককে অভিযুক্ত করেছিল ফয়সালাবাদের একটি আদালত। এবং হার্ট অ্যাটাক হয়ে মাঠে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু। আবারও পীড়াদায়ক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট। মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ভারতীয় ত্রিপুরার ক্রিকেটার মিঠুন দেবভার্মা। আগরতলা অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলতেন তিনি। মঙ্গলবার সেখানকার মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ম্যাচ চলছিল। খেলার মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মিঠুনের। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চট জলদি তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে উদীয়মান ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাদের মতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা যান এই তরুণ। ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু অবশ্য এই প্রথম নয়। বাংলাদেশের ঘরোয়া লিগে ভারতের ক্রিকেটার রমন লাম্বা, স্থানীয় লিগে অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ, ইংল্যান্ডের আম্পায়ার জন উইলিয়ামস, একাধিক ভারতীয় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে বারবার ক্রিকেট ময়দানের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া। এবার সেই তালিকায় সংযোজন হলেন মিঠু।